তুই ভাবছিলু শেখের বেটিক মুই আসিলে নিয়ে আসিলে বাঙালি মোর পাও ধরিবে, মুখ বলিবে ভগবানের কি কৃপা গো, নমো নমো জয়াকাশী গো। কলিকাতা টিভি আছে না, কলিকাতা টিভি, এ কতক্ষণ কয়দিন পর খালি একবার এপাক থাকি ওপাকে যায়, একবার এপাক থাকে আর ওপাকে যায়, আর দেখবেন কি সুন্দর করে ধারাভাষ্য বর্ণনা করে। হ্যাঁ, এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত এই জঙ্গিদের আস্থানা গাড়া হচ্ছে। দেখেন তো কে কে বলে না, যে বলবে না মনে করবেন আসিনা আপা চলে যাওয়ার কারণে ওমার এখনো মন কষ্ট। এই জন্য নবীজির পক্ষে, বিশ্ব নেতার পক্ষে আও করিবার আওছে না, কথা কোন ঠিক কিনা? দেখবেন কলিকাতা টিভি আছে না, কলিকাতা টিভি, এ কতক্ষণ কয়দিন পর খালি একবার এপাক থাকি ওপাকে যায়, একবার এপাক থাকে আর ওপাকে যায়, আর দেখবেন কি সুন্দর করে ধারাভাষ্য বর্ণনা করে। হ্যাঁ, এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত এই জঙ্গিদের আস্থানা গাড়া হচ্ছে। এরকম বলে না? এখন কিন্তু ওটা কমে গেছে, পাকিস্তানের ঠাসা খাইয়া এখন কমে গেছে। বিড়াল কি সাদে গাছ তোটে, কথা কয় না, বিড়াল কি সাদে গাছ তোটে? তুই ঘুঘু দেখছো, ঘুঘুর ফাঁদ দেখিস নাই রে নরেন্দ্র মোদী। তুই ভাবছিলু শেখের বেটিক মুই আসিলে নিয়ে আসিলে বাঙালি মোর পাও ধরিবে, মুখ বলিবে ভগবানের কি কৃপা গো, নমো নমো জয়াকাশী গো। ও দিন ভুলি যাও মোদি, রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করতেছেন? চলবে কি চলবে না? যারা কথা আসতে বলবে মনে করেন ওই গ্রুপের লোক, জোরে কথা বলেন। বিগত 14-15 বছর আমার মামলা ঝুলি আসলো। মোর অপরাধ কি? মোর অপরাধ একটাই, মুই দেলোয়ার হোসেন সাইদির পক্ষে কথা কই, এ কারণে মোর অপরাধ, আর কোনো অপরাধ নাই। আমার বন্ধুগণ, এরকম বহু মানুষ নির্যাতিত, অবহেলিত হয়েছে, অপমানিত হয়েছে। অপরাধ কি? টুপি রাখছে, দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে দিয়ে পড়ে, ওলামায়ে কেরামের পক্ষে যাইয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আন্দোলনের কথা বলেছে, এজন্য মামলা হয়ে গেছে, তার কাদের উপর ঝামেলা চলে আসছে। আমরা নতুন করে বলতে চাই, আগামী প্রজন্মে দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক, 6 মাস লাগুক, যে কয়দিন লাগে লাগুক, কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, নতুন করে কোনো ফ্যাসিস্ট আর দেখতে চাই না। এইরকম ভদ্রলোক দেখতে চাই, আল্লাহ ভীরু লোক দেখতে চাই। উলামায়ে কেরামের পক্ষে যারা থাকবে আমার বন্ধুগণ, তাদেরকে আমরা রায় দেব। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আপনারা কি একটু জোয়ান হইবেন না বুড়াই থাকিবেন? হ্যাঁ, সারা জীবন বুড়া হইবেন না। মোর কাছে ওষুধ আছে ভাই, প্রমাণ মুই। প্রমাণ কি? মুই মুখ দেখেছেন কত বছর ধরি, অনেকদিন থাকি না। আমার হাতের গুলা ডায়াবেটিসত, ওই দিন গেছি এক জায়গা, কয়েছে মুই পানি খাই, হারে ভাই তোর এই অবস্থা হচ্ছে এখানে। মুই তখন দেখুন, আরে বাপরে বাপ, গোস্ত পাইলে ওমার আক্কেল দাঁত ঠিক থাকে না, ব্যাকল হয়ে যায়, এত গোস্ত খাওয়া খায়। আর তখন থাকি মুই গোস্ত কম খাই, শাক বেশি খাই। তখন আমাকে বলতো গোস্ত খাইতে হবে। আমি হ্যাঁ খাবো তো, নিজের বাড়িতে খাবো, মানুষের বাড়িতে খাবো না, কথা কয় না। ভাইয়া গোস্ত খাবেন, গোস্ত খাওয়া সুন্নত, কিন্তু বেশি খাওয়া বেদাত। হ্যাঁ, আলেমদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, গোস্ত খাওয়া সুন্নত কিন্তু বেশি খাওয়া বেদাত। একেবারে প্রতিদিন গোস্ত খাবেন এটা হবে না। খাপার বাপরে, শ্রোতাগুলি মনে হচ্ছে হুজুর কি চলি যাচ্ছেন নাকি? হ্যাঁ হুজুর চলি যাচ্ছে, ওয়াজ ঘুরুত দি যা। দেখেন তো ক্লাসটা কত সুন্দর জমছে, মনে হচ্ছে না যে রাত গভীর হয়েছে, মনে হচ্ছে যে কেবল শুরু হইল, কথা কন ঠিক কিনা? একটু সামনের বাইরা পিছনে বাইরে একটু মিলে জিলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআনের আলো। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলেন নারায়ে তাকবীর। কইছিল দুই মৌলবি এক খেতার নিচে শুতিবার পারে না। এক খেতার নিচে তো শোতাই যায় নাই, শুতিবে কেন? কি ভাই ফতুয়া ঠিক আছে না? হ্যাঁ, বালক পুরুষ দুইজন এক খেতার নিচে শোয়া যায় আছে? যাই এই ফতুয়া গুলা দেয় যে আমরা কতগুলা বস্তার নিচে ছুটি থাকি, আর আমরা মলবি গুলা দুই মলবি এক খেতার নিচে ছুটিবার পারে না। শুতিবে কেন? ঠিক না? শুতিবে কেন? পাশে পাশে বসিবে, একসাথে চলিবে, ঠিক কিনা? এক আলেমকে কেউ অপমান করলে অন্য আলেম ঝাঁপিয়ে পড়বে, হোক সেটা আলিয়ার আলেম, হোক সেটা কওমির আলেম, হোক সেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর হোক সেটা দেশাল বক্তা। আলেম তো আলেম, প্রত্যেকটা উলামায়ে কেরামগণ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ইজ্জত করা মানে নবীদেরকে ইজ্জত করা। কি ভাইয়া কথা বলেন ঠিক কিনা? তো আপনারা কি রাগ করতেছেন, বেজার হইতেছেন? চলবে কি চলবে না?